এই নাও বাবা পানি। রাজু, জলদি আয়, জলদি আমার সাথে। কি হয়েছে? এসব রাখ, রাখ, আয়। আরে কি হয়েছে বলবে তো ভাই? কেউ আসলে দরজা খুলবে না, দরজা বন্ধ করে রাখবে। আরে বলছিস না কেন, কি হয়েছে? রাজুকে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে চল, চল তো। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? বাবা, তুই জানিস তাদের উপর হাত তুলেছিস? ওরা জব্বার খানের লোক, জব্বার খানের লোক, জব্বার খানের লোক। দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে ওরা মানুষ ধরে ধরে জবাই করে। এটা তো রসুলপুর না? হ্যাঁ জানি, নাম ওদের শহর। এটা কতগুলো গুন্ডা এসে একটা অসহায় পাগলিকে ধরে মারলো, আর একটা লোক পর্যন্ত এগিয়ে এলো না। সবাই ঘরের দরজা বন্ধ করে রইল, একটি টু শব্দ পর্যন্ত করলো না। আর আমি প্রতিবাদ করেছি বলে তোমাদের চোখে আমি একটা বোকা, একটা গাধা, তাই না? রাজু, তুই বুঝতে পারছিস না? আজ না হয় তুই ওকে বাঁচিয়েছিস, কিন্তু কাল কি করবি? কাল যখন ওরা আবার ওকে মারবে? আবার মারবো আমি। এসব ঘটনা আমার সামনে ঘটলে আমি আবার সবাইকে ধরে মারবো। এসব আমার একদম সহ্য হয় না ভাইয়া। কাল যদি ভরা বাজারে ভাবির কাছে হাত দেয়, তাহলেও কি তুমি একথাই বলবে? কে তোমরা? বল রাজু কোথায়? বল রাজু কোথায়? কেন, কি করেছে রাজু? জানিস না তোর ছেলে আমাদের লোকের গায়ে হাত তুলেছে? গুন্ডামি আর রংবাজি, হ্যাঁ গুন্ডামি রংবাজি আর শেষ করে ফেলবে। ও তো ঘরে নেই। বাবা, আমার মেয়েকে তোমরা ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। শোন বুড়া, তোর মেয়েকে যদি ফিরে পেতে চাস তাহলে রাজুকে পাঠিয়ে দিবি আর তোর মেয়েকে নিয়ে আসবি। আর তা না হলে তোর মেয়েকে আমরা ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলবো, কথাটা মনে রাখবি। চল এর চাইতে বেশি আর কি হবে? আমাকে জানে মেরে ফেলবে, মেরে ফেলুক, তবু আমি বাবাকে ছেড়ে যাব না। ফেলে না, বাবাকে আমি দেখে রাখবো। আমি রাজু, তুই বুঝতে চেষ্টা কর। বাবার জন্য তুই ভাবিস না, আমি আছি না, আমি দেখবো। তুই চলে যা ভাই, জব্বারের লোক পেলেই তোকে মেরে ফেলবে। এই নে এই টাকা। আরে নে, এক্ষুনি শহর ছেড়ে চলে যা, আগে তোর নিজের জান বাঁচা। যা ভাই, যা যা। তুই জানতিস রাজুর জীবন বিপন্ন, তারপরও তুই ওকে একা ফেলে চলে এলি? কাপুরুষ কোথাকার। আরে ছোট হয়েছে তো কি হয়েছে, ও তোর চেয়ে অনেক বড়, অনেক বড়। তোরা তো আমাকে ছেড়ে শহরে চলে এলি, আর রাজু গ্রামে পড়ে থেকে নিজের ভালো মন্দ চিন্তা না করে সারাদিন আমার সেবায় ব্যস্ত থাকতো, আমার সামান্য অসুবিধাটুকু হতে দিত না। আরে ও হচ্ছে আমার সোনার ছেলে, সোনার ছেলে আমার। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আমি রাজুর কাছেই চলে যাব, আমি গ্রামে চলে যাব, মরতে হয় ওখানেই মরবো। শোন, আমার লাশ কবরে নিতে 4 জনের দরকার হবে না, আমার রাজু একাই যথেষ্ট। ও একাই আমার লাশ কবরে নিয়ে যাবে, কাউকে লাগবে না, আমার কাউকে লাগবে না। আরে কাপুরুষের মতো এভাবে আর কতক্ষণ বসে থাকবি? এখন শিউলিকে কে নিয়ে আসবে? রাজুকে এখন আমি কোথায় পাই? ওকে তো তুই শহর ছাড়া করেছিস, এখন যদি শিউলির একটা কিছু হয়ে যায়, হায় আল্লাহ, এখন আমি কি করব, কি করব?